নমস্কার, আপনারা দেখছেন গ্লোব টিভি। সবার পাশে সবার সাথে গ্লোব নিউজ নিয়ে এখন আমি ত্রিপর্ণা রয়েছি আপনাদের সঙ্গে। এক নজরে দেখে নেব আজকের বিশেষ বিশেষ খবর। জলাধার থেকে জল ছাড়ার পরিমাণ বাড়ালো ডিভিসি। বাংলাভাষী মানুষদের অবমাননার বিরুদ্ধে প্রতিবাদ সভা। মালদা বিমানবন্দর থেকে ছোট বিমান চালাতে উদ্যোগী রাজ্য সরকার। চাঞ্চল্যকর তথ্য পুলিশের হাতে হুগলির কানাইপুর হত্যাকাণ্ডের ঘটনায়। কিশোর কুমারের জন্মদিন উপলক্ষে শ্রদ্ধাঞ্জলি। চ্যাম্পিয়ন্স ব্রাজিল। বৃষ্টিপাতের পূর্বাভাস। আসছে বিস্তারিত খবরে। জলাধার থেকে জল ছাড়ার পরিমাণ বাড়ালো ডিভিসি। ফের জল ছাড়লো ডিভিসি। আগের তুলনায় জল ছাড়ার পরিমাণ বাড়ালো ডিভিসি। মাইথন ও পাঞ্চের দুই জলাধার থেকে 57,330 কিউসিক জল ছাড়তে শুরু করলো ডিভিসি। মাইথন থেকে 22,526 কিউসেক এবং ফ্রান্স থেকে প্রায় 34,778 কিউসেক জল ছাড়া শুরু হলো ইতিমধ্যেই। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, গ্লোব নিউজ। বাংলাভাষী মানুষদের অবমাননার বিরুদ্ধে প্রতিবাদ সভা। বাংলা ভাষাভাষী মানুষদের ওপর অত্যাচারের প্রতিবাদে প্রতিবাদ সভা মুর্শিদাবাদ জেলার ভগবানগোলা 2 নম্বর ব্লকের আখেরিগঞ্জ অঞ্চলে। 21শে জুলাই যে কর্মসূচি দিয়েছে আমাদের ব্লক সভাপতি আব্দুর রব সাহেবের নেতৃত্বে আজকে আখেরিগঞ্জ অঞ্চলে এই বাংলা ভাষা এবং এসআইআর নিয়ে যে বিজেপি সরকারের যে দ্বিচারিতা, সেই দ্বিচারিতার বিরুদ্ধে আমাদের এই প্রতিবাদ সভা। তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ব্লক সভাপতি আব্দুর রাউফ, চাঁদ মোহাম্মদ, মুক্তার হাসান, ফারিদ শেখ, এছাড়াও আরও অন্যান্য নেতা কর্মী সমর্থকেরা উপস্থিত ছিলেন এই প্রতিবাদ সভাতে। বাংলা ও বাঙালি বা বাংলা ভাষা যে বলা বা বাঙালিদেরকে যেভাবে তার মানে অন্যায়ভাবে অত্যাচার করা হচ্ছে, হেনস্থা করা হচ্ছে এবং বাংলাদেশি বলে দাগিয়ে দিয়ে বাংলাদেশে পুশব্যাক করা হচ্ছে, এই ন্যাক্কারজনক জঘন্যতম এই সিস্টেমের এই জঘন্যতম তার মানে জিনিসের প্রতিবাদ জানানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায় 21শে জুলাই ধর্মতলা মঞ্চ থেকে তিনি ঘোষণা করেছেন ব্যর্থহীনভাবে, যেটা বরদাস্ত করছি না, করবো না, এর শেষ দেখে ছাড়বো। এবং কোথাও ভারতবর্ষের কোথাও কোনো প্রান্তে একজন বাঙালি হেনস্থা হলে সেটাকে কখনো বরদাস্ত করা যাবে না। মুর্শিদাবাদ থেকে পার্থ মণ্ডলের রিপোর্ট, গ্লোব নিউজ। মালদা বিমানবন্দর থেকে ছোট বিমান চালাতে উদ্যোগী রাজ্য সরকার। মালদা বিমানবন্দর থেকে ছোট বিমান চালাতে উদ্যোগী হলো রাজ্য সরকার। মালদা বিমানবন্দর পরিদর্শন করলেন রাজ্যের পরিবহন দপ্তরের স্পেশাল সেক্রেটারি সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকেরা। পশ্চিমবঙ্গ সরকারের পরিবহন দপ্তরের স্পেশাল সেক্রেটারি এবং এয়ারক্রাফট ইঞ্জিনিয়ার সহ আমাদের এডিএম, এলআর সহ জেলার পদস্থ অফিসার, দমকল, আরটিও থেকে শুরু করে, পুলিশ থেকে শুরু করে, ইংলিশবাজার মিউনিসিপ্যালিটি থেকে শুরু করে, আমার সহকর্মী গৌতম দাস, প্রসেনজিৎ ঘোষ থেকে শুরু করে আমরা আজকে এই এয়ারপোর্ট পরিদর্শন করা হলো যে কেন্দ্রীয় সরকারের একটা উড়ান প্রকল্প রয়েছে, সেই উড়ান প্রকল্পে এই মালদা ইতিমধ্যে লিপিবদ্ধ রয়েছে। তাই মালদার পরিকাঠামো পিডব্লিউডি অনেক উন্নয়নমূলক কাজ করেছে, রানওয়ে তৈরি করেছে, বেস তৈরি করেছে, সমস্ত কিছুই কিন্তু পক্ষে রয়েছে এবং মালদার প্রচণ্ড ডিমান্ড রয়েছে, ব্যবসায়ী থেকে সাধারণ মানুষ থেকে শুরু করে পার্শ্ববর্তী বাংলাদেশের থেকে শুরু করে সবারই প্রচণ্ড ডিমান্ড রয়েছে। তো আমরা সেটা প্রেজেন্টেশন করার চেষ্টা করলাম। এরপরে আমরা ডিএম সাহেবের সঙ্গে ওখানে মিটিংয়ে বসবো। বিমানবন্দর পরিদর্শনে যাওয়া মাত্রই তাদের স্বাগত জানায় মালদার অতিরিক্ত জেলা শাসক দেবাহতী ইন্দ্র সহ জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের আধিকারিকেরা। পরিদর্শনকালে ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু চৌধুরীর প্রতিনিধি হিসাবে বিমানবন্দরে হাজির ছিলেন 28 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রসেনজিৎ ঘোষ, 17 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শুভময় বসু, 26 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গৌতম দাস সহ অন্যান্যরা। আরটিও স্যার ছিলেন, আইসি আছেন, অ্যাডিশনাল এসপি সাহেবরা আছেন এবং
তাছাড়া পিডব্লিউডি থেকে শুরু করে ইলেকট্রিক্যালের সমস্ত অফিসাররা এসেছিলেন। এখানে বেসিক্যালি আজকে আমাদের এয়ারপোর্ট সেটা ভিজিট করা হলো, একটা হাই লেভেলের ভিজিট হলো। পৌরসভার পক্ষ থেকে আমি, উদয়, শুভময় বসু এবং গৌতম দাস, 3 জন কাউন্সিলর চেয়ারম্যানের রিপ্রেজেন্টেটিভ হিসেবে ছিলাম। আর যেহেতু এই ওয়ার্ডটা আমার ওয়ার্ডের মধ্যেই পড়ে, 28তম ওয়ার্ডের মধ্যে, দীর্ঘদিন থেকে আমাদের এই এয়ারপোর্টটা একটা দোলাচলের মধ্যে আছে। মানুষের কাছে কোনো বক্তব্য পরিষ্কার না। কেউ বলছে যে ওই দিকটাতে বাড়বে, 52 বিঘার দিকে বাড়বে। তো সবটা নিয়ে আজকে যেহেতু ভিজিট ছিল, আমি থেকে আমাদের যিনি অ্যাডিশনাল সেক্রেটারি স্যার আছেন তার সঙ্গে কথাবার্তা বললাম। তো ওনারা খুব আশাবাদী। এর মধ্যে 15 কোটি টাকার একটা বাজেট এই এয়ারপোর্টটাকে চালু করার জন্য রাজ্য সরকারের তরফ থেকে সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে পাঠানো হয়েছে। ডিজিসিএ সেটা যদি অ্যাপ্রুভ করে তাহলে ওনাদের বক্তব্য যে উইদিন হয়তো 6 মান্থ ওনারা এই এক্সিস্টিং যেটা আছে সেইখানেই 20 সিটারের প্লেন তারা নামাবে। পরিদর্শনে আসায় রাজ্যের পরিবহন দপ্তরের স্পেশাল সেক্রেটারি সহ সংশ্লিষ্ট দপ্তরের ইঞ্জিনিয়াররা মালদা বিমানবন্দর এলাকাটি ঘুরে দেখেন। বর্তমানে বিমানবন্দরে কি কি পরিকাঠামো রয়েছে, আরও কি কি পরিকাঠামো গড়ে তুলতে হবে সেই ব্যাপারেই প্রয়োজনীয় রূপরেখা তৈরি করেন এবং সেইভাবেই পরিকাঠামো গড়ে তোলা হবে। পরিকাঠামো গড়ে তুলতে 15 কোটি টাকার অনুদান চেয়ে প্রস্তাব পাঠানো হয়েছে ইতিমধ্যেই। সেই প্রস্তাব অনুমোদিত হলেই রাজ্য সরকার বিমানবন্দর চালুর ব্যাপারে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবেন। পরিদর্শনকালে মালদা বিমানবন্দর থেকে দ্রুত ছোট বিমান চলার ব্যাপারে আশা প্রকাশ করেন ইংরেজবাজার পৌরসভার কাউন্সিলর প্রসেনজিৎ ঘোষ এবং শুভময় বসু। দুজনেই জানান, কেন্দ্রীয় সরকার অনুমোদন দিলেই রাজ্য সরকার মালদা বিমানবন্দর থেকে তৈরি হতে হবে। এটা অনেক পুরনো কাজ আমাদের গভর্নমেন্ট টেক আপ করেছে এবং সেটা বিভিন্ন ফেজে এগোচ্ছে। যে অবস্থায় আছে, আমরা অ্যাকচুয়ালি কি অবস্থায় আছে সেইটা সরেজমিনে একটু দেখতে এসেছি রাজ্য থেকে। কারণ এরপরে বাকি কাজ যেগুলো আমরা প্ল্যান করেছি, যেগুলো এস্টিমেট করেছি, সেইগুলো করতে গিয়ে আমাদের আর কি অসুবিধা হতে পারে বা সেটা হওয়ার পরে আরও কিছু বাকি থাকবে না, সেগুলো বোঝার জন্য এসেছি। এর বাইরে আমাদের এখনই বলার মতো উল্লেখযোগ্য কিছু নেই। আপাতত প্রাথমিকভাবে কি কাজ করবেন? প্রাথমিকভাবে কাজ বলতে ধরুন যা আছে তার উপরে আরও ওই ডিজিসি এর যে অ্যাপ্রুভাল পেতে গেলে যে কাজগুলো করতে হয়, ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট, যেমন ধরুন আপনি ওখানে দেখেছেন ওই প্যাসেঞ্জার টার্মিনালটা ছোট আছে, সেগুলো হয়তো আর কি বড় লাগবে। এইরকম যা লাগবে সেটা এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সাহেব আছেন, ওনারা ডিপিআর তৈরি করেছেন, ওনারা বলতে পারবেন ডিটেইল কি ওর মধ্যে রয়েছে। বাজেট কি আছে প্রথম এখন নেক্সট? সেটা আমরা 15 কোটি টাকার বাজেট আমরা পাঠিয়েছি কেন্দ্র সরকারের কাছে। এখন দেখা যাক, আমরা আশাবাদী যে খুব সত্বর এটা অ্যাপ্রুভাল পাবো। মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, গ্লোব নিউজ। চাঞ্চল্যকর তথ্য পুলিশের হাতে হুগলির কানাইপুর হত্যাকাণ্ডের ঘটনায়। হুগলির কানাইপুর তৃণমূল নেতা হত্যাকাণ্ডে পুলিশের হাতে উঠে আসে চাঞ্চল্যকর তথ্য। পুলিশের কানাইপুরে বিশ্বনাথ দাস ওরফে বিষাদ 3 লাখ টাকা ভাড়া করে শাসনের বিশ্বজিৎ প্রামাণিক ও বারাসাতের দীপক মণ্ডলকে খুন করার জন্য সুপারি দিয়েছিল। ঘটনার 2 দিন আগে তারা বিশ্বনাথের বাড়িতে আসে, এলাকাও পরিদর্শন করে। খুনের পর কিছুটা হেঁটে যায়, তারপর সেখান থেকে স্কুটারে করে স্টেশনে পৌঁছে যায়। পুলিশ তদন্তে নেমে এই সকল সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে। আততায়ীরা কাটারি দিয়ে কুপিয়ে খুন করছে দেখা যায়। খুনের পর পালিয়ে যাচ্ছে সেটাও সিসিটিভি ফুটেজে পরিষ্কার ধরা পড়েছে। ফোনের লোকেশন ট্র্যাক করে সেই মতো পুলিশ অভিযান চালিয়ে আততায়ীদের ধরে ফেলে। ধৃতদের আগামীকাল শ্রীরামপুর আদালতে পেশ করা হবে। এই প্রসঙ্গে ডিসিপি শ্রীরামপুর অনির্বাণ বিশ্বাস বলেন, জমি বিবাদে এই খুন বলে এখনো পর্যন্ত জানা গিয়েছে। এর পিছনে রাজনৈতিক কোনো অভিসন্ধি আছে কিনা তা এখনো জানা যায়নি। এই খুনের পেছনে কে বা কারা আছে তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান ডিসিপি। ওনাকে সাথে সাথে একটা টোটোতে করে তারপরে কানাইপুর বিপিএইচসিতে নিয়ে যায়, ওখান থেকে ওনাকে অ্যাম্বুলেন্সে করে এসএসকেএম বা পিজিতে নিয়ে যায়। সেখানে কিছুক্ষণ পরে ওনার আর কি মৃত্যু হয়। তো ঘটনার যে তদন্ত সেটা আমরা পরবর্তীকালে সিসিটিভি ফুটেজ এবং ম্যানুয়াল সোর্স এবং এলাকা থেকে খবর নিয়ে আপাতত 2 জন যারা অ্যাসল্ট করেছিল এবং সিসিটিভির সাথে তাদের মুখ মিলে গেছে, বাকি সমস্ত মিলে গেছে, সেই 2 জনকে আমরা বারাসাত এলাকা শাসন থানায় একজনের বাড়ি আর আরেকজনের বাড়ি হচ্ছে গিয়ে বারাসাত থানা এলাকায়, তার 2 জনকে অ্যারেস্ট করেছি।
যারা অ্যাকচুয়াল কালপিট, যারা ঘটনাটা ঘটিয়েছে, এবং তাদের স্টেটমেন্ট থেকে এই ঘটনায় তাকে এরা দুজনে হচ্ছে ভাড়াটে ক্রু, সুপারি কিলার যাকে বলা হয়। এদেরকে যে এনগেজ করেছিল সেও একজন আমাদের এখানকার লোকাল, তার নাম হচ্ছে বিশা এলিয়াস বিশ্বনাথ দাস। এই ঘটনায় 3 লাখ টাকা আপাতত ওদেরকে ডিল হয়েছিল যে মারার জন্য, সেইটাও এদেরকে দিয়েছিল। আপাতত এই 3 জনকে আমরা অ্যারেস্ট করেছি। ঘটনার পিছনে যে কারণ সেটা জানা গেছে যে এলাকায় জমি কেনাবেচা নিয়ে কিছু একটা টাসল হয়েছিল এদের মধ্যে, সেই কারণে এই পঞ্চায়েত যিনি মেম্বার আছেন তার এই পরিণতি হলো। হুগলি থেকে কৌশিক ঘোষের রিপোর্ট, গ্লোব নিউজ। কিশোর কুমারের জন্মদিন উপলক্ষে শ্রদ্ধাঞ্জলি। কিংবদন্তি সঙ্গীত শিল্পী কিশোর কুমারের ৯৭তম জন্মদিবসের প্রাক্কালে তাকে শ্রদ্ধা জানাতে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেন আরেক সঙ্গীত শিল্পী অনুরাধা মুখার্জি। ২রা আগস্ট শনিবার বীরেন্দ্র কৃষ্ণ মঞ্চে এই অনুষ্ঠানে সঙ্গীত ও নৃত্যের মাধ্যমে শিল্পীরা প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। অনির্বাণ মিত্রর কণ্ঠে উদ্বোধনী সঙ্গীতের মাধ্যমে শুরু হয় এই অনুষ্ঠান। এরপর একে একে সঙ্গীত পরিবেশন করেন আবির চ্যাটার্জি, অনুরাধা মুখার্জি, মিতা চ্যাটার্জি ও মেঘমিতা কালচারাল ইনস্টিটিউশন কলাঙ্গনের শিক্ষার্থীরা। এদিন বেশ কয়েকজন উদীয়মান শিল্পী ও সঙ্গীত এবং যন্ত্রসঙ্গীত বিশেষজ্ঞ পরিবেশন করেন। শিল্পীদের সঙ্গে বাদ্যযন্ত্র সঙ্গত করেন অনুরাধা মুখার্জি সম্প্রদায়ের অনু ১৫৬ ব্যান্ড। এছাড়াও কিশোর কুমারের গাওয়া গানে নৃত্য পরিবেশন করেন কলাঙ্গনের শিক্ষার্থীরা। অনুষ্ঠানের অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সঙ্গীত শিল্পী সৈকত মিত্র, সুব্রত ঘোষাল ও নৃত্যশিল্পী মেঘমিতা মিত্র। জন্মদিন উপলক্ষে শ্রদ্ধাঞ্জলি দেওয়া হচ্ছে। 4 আগস্ট আমার জন্মদিন, যেহেতু আমরা হলটা পাইনি বলে আমরা অ্যাডভান্স করছি 2 আগস্ট। তো ওনাকে শ্রদ্ধাঞ্জলি দেওয়ার জন্য আমি এবং আমার টোটাল টিমটা একটা শ্রদ্ধাঞ্জলি দেওয়ার জন্য অনুষ্ঠানটা করা হচ্ছে। কি কি থাকছে এতে? থাকছে আপনার গান থাকছে, নৃত্য থাকছে, ইনস্ট্রুমেন্টাল থাকছে, এই নিয়ে আমাদের প্রোগ্রামটা। তো আপনি নিজেও কি গান গাইবেন? হ্যাঁ, আমি নিজেও সিঙ্গার, গান গাইব নিশ্চয়ই। কিশোর কুমারের গান? কিশোর কুমারের গান, মানে মহিলা? হ্যাঁ, আমি অ্যাকচুয়াল ভার্সেটাইল সিঙ্গার, আমি সব টাইপেরই গান গাই। তো আজকে কিশোর কুমারের যেহেতু বার্থডে সেলিব্রেশন করছি, আমরা শ্রদ্ধাঞ্জলি দিচ্ছি, সেজন্য আমিও নিশ্চয়ই কিশোর কুমারেরই গান গাইব। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। চ্যাম্পিয়ন্স ব্রাজিল। মেয়েদের কোপা আমেরিকা ফাইনালে কম্বোডিয়ার বিরুদ্ধে পেনাল্টি শুটআউটে জিতল ব্রাজিল। এই নিয়ে 9বার মেয়েদের কোপা আমেরিকা জিতল ব্রাজিল। নির্ধারিত সময় খেলা শেষ হয় 3-3 ফলাফলে। পেনাল্টি শুটআউটে ব্রাজিল জেতে 5-4 গোলে। গোলকিপার লরেন ডি সিলভারের অসাধারণ প্রয়াসে এবার চ্যাম্পিয়ন ব্রাজিল। 2টি পেনাল্টি বাঁচান তিনি। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। বৃষ্টিপাতের পূর্বাভাস। ভরা শ্রাবণ মাস, বৃষ্টিতেও বিরাম নেই। প্রায় প্রতিদিনই বিক্ষিপ্তভাবে ভিজে কলকাতা এবং শহরতলি। কখনো মুষলধারে বৃষ্টি হচ্ছে, আবার কখনো ঝিরিঝিরি বৃষ্টি চলছে এক নাগাড়ে। ঘূর্ণাবর্ত এবং মৌসুমী অক্ষরেখার অবস্থানের কারণে বৃষ্টির অনুকূল এমন পরিস্থিতি তৈরি হয়েছে বলে জানিয়েছেন আলিপুর আবহাওয়া দপ্তর। ঘূর্ণাবর্ত যতদিন গাঙ্গেয় বঙ্গের উপর ছিল ততদিন প্রবল বৃষ্টি হয়েছে কলকাতা সহ দক্ষিণের জেলায় জেলায়। এখন ঘূর্ণাবর্ত কিছুটা উত্তরে সরেছে, ফলে দুর্যোগের আশঙ্কা উত্তরবঙ্গে ইতিমধ্যেই দেখা গিয়েছে। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। টেলিভিশন ছাড়াও গ্লোব টিভি এখন সমস্ত সমাজ মাধ্যমে উপলব্ধ। বিস্তারিত জানতে ফোন করুন আমাদের টোল ফ্রি নম্বর 180089197444 অথবা লগ ইন করুন আমাদের ওয়েবসাইট www.globetv.in এ। গ্লোব নিউজ এখন এ পর্যন্তই। দেখতে থাকুন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। নমস্কার।